গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 4:48। তো চলো, আমি 4টায় উঠে আমার সেদিকে সব জল গরম টরম সব হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে এসছে। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, করবো হচ্ছে ইঁচড়, অসময়ের ইঁচড় চিংড়ি। এই জন্য এখানে দেখো চিংড়ি মাছ, ওই যে আলু কাটা আছে, আর এই যে বেগুন টেগুন ভাজা। কালকে তোমাদের এইটাই দেখাইনি যে আজকে রান্না করবো যে অসময়ের ইঁচড়। তো ওই পাশেও ছিল, যেটাকে এখন ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব। যেগুলোকে সিদ্ধ টিদ্ধ করে রেখেছিলাম। ঝাঁকু ইঁচড়টাকে একটু ভেজে নেব, তারপর আলুটা ভেজে তারপর চিংড়ি মাছটা ভাজবো। দেখো আমার এঁচড় আলু ভাজা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছটা দেখো ভেজে নিচ্ছি। এখানে ফোড়নে দেবো গোটা গরম মশলা, এই যে জিরে শুকনো লঙ্কা। দেখো মশলাটা কষিয়ে নিলাম, মাংসের মশলা যা লাগে তাই দিয়েছি। আর নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এগুলো ঢেলে দেবো। এই দেখো এটা চিংড়ি রান্না, একটু গরম জল দিই। দেখো এবার গরম জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। এটা হোক, এদিকে ভাতও দিয়েছি, এবার এই বাসন কটা মুছে নিই আমি। দেখো আমার পরোটা রুটি বেলা হয়ে গেছে, ইঁচড়টা হয়ে গেছে। এগুলো এখন ভাজা হয়নি, আমি আগে পরোটাটা করে নিই, মাকে দিয়ে দেবো। তো ওই জন্য পরোটাটা করে নিই। এই তেলটা দেবো, পুরো গরম হয়ে যাবে। এই দেখো পরোটা ভাজছি। দেখো এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো ভাজছি, তারপর মাছটা লাস্টটা ভেজে নেবো। আর এদিকে দেখো ছোটো বাবার এই যে রুটি হয়ে গেছে, আর মার টিফিনে যে গুছিয়ে দিয়েছি পরোটা। আর এই যে হলো অসময়ের এঁচোড় চিংড়ি, অসময়ের এঁচোড় চিংড়ি। দেখো এখন দেখতে হয়েছে অসময়ের এঁচোড় চিংড়ি। তো এখন এই ভাজাগুলো হলে আমার হয়ে যায়। অসময়ের পটলটাও তো অসময়ের পটল। তো চলো এগুলো ভাজা করে নিই। দেখো দুধ দিয়ে গেছে, দুধটাই এক্ষুনি উতল দেবে। আর এদিকে দেখো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে, এগুলো এখন মুছে নেব। আর ওখানে দেখো মাছ ভাজাটা ভেজেছি, তোমাদের দেখানো হয়নি, দেখিয়ে দেবো। এটা এক্ষুনি উতরে এখান দিয়ে সরা যাবে না এখন। তো চলো বাসনগুলো মুছে মাছ ভাজাটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি একটু পেঁয়াজ ঘষে নিলাম,
পেঁয়াজের রস মাথার চুলে একটু লাগাচ্ছি। না চুল উঠছে খুব। মিক্সিতে ঘুরিয়ে নিলে মনে হয় একটু ভালো হতো, তাই এটা মিক্সিটা একটু ঘুরিয়ে নিই। এই দেখো রস করে নিলাম, এবার চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবো। কারণ এই শীতকাল বলে মনে হয় প্রচুর চুল উঠছে, প্রচুর, মানে উঠে মনে হয় হালকা হয়ে গেল আমার চুলগুলো। চলো লাগিয়ে নিই। এই দেখো মাথায় আমি মেখে যে চুলটা বেঁধে রেখেছি, মাথাটা ঘষে নেবো যতক্ষণ মাথায় থাকুক। তো আর এদিকে বাসনগুলো আমি মুছে নিই। হঠাৎ মনে পড়েছে যে পেঁয়াজের রসটা লাগাবো বলেছিলাম, লাগানো হলো না, তো তাই লাগিয়ে নিলাম আগে। তো এবার মুছে টুছে আচ্ছা। আর চলো তো ওটাকে দেখিয়ে দিই। এদিকে দুধ জল তো হয়ে গেছে, ওই যে, আর এই যে হলো গিয়ে এই যে মাছ ভাজা, মোরলা মাছ ভাজা। তো চলো এবার বাসনগুলো ঝাপাঝাপ মুছে নিই, তাও তো মাথা ঘষেই নেবো। তো চলো দেখতে থাকো। দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, আর ওর ভিতরে দেখো জামা কাপড় দেখা যাচ্ছে কিনা জানি না, ওর দিয়েছি। আর আমার এই গায়েরগুলো দিয়ে দেবো, দিয়ে আমি স্নানে চলে যাব। আর সোনা বাবা ঘুমাচ্ছে, ওর শরীরটা একটু খারাপ, মানে খালি কাশি হয়েছে তো, বমি করছে খালি সকাল থেকে, মানে কফ বের করছে খালি। কফ ফেলা ভালো, তাহলে কাশিটা তাড়াতাড়ি কমবে। তো চলো আমি স্নানটা করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমার স্নান টান তো সব হয়ে গেছে, সোনা বাবারও স্নান টান হয়ে গেছে। ও বসে ঘরে বসে বসে ফোন দেখছে, শরীরটা একটু ভালো নেই ওই জন্য। আর এখন আমি দেখো খাই, এই যে সেই পরোটা সকালে বানিয়েছিলাম, কালকের দুটো পরোটা ছিল, সেই খেয়ে নিই। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখো খেতে বসে পড়েছে, এই যে ভাত নিয়ে নিয়েছি, দেখো এখনও কিছু নিয়ে নিই, ডাল নেবো, ভাজা নেবো, তারপর এঁচোর চিংড়ি খাবো, অসময়ের এঁচোর চিংড়ি। আর সোনা বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আজকে আর ওকে ওইভাবে খাওয়াইনি, যেহেতু এমনি খেতে যাচ্ছে না, যেভাবে যেটা খেতেও আগে সেটাই ওকে খুঁটে খাইয়ে দিয়েছি। ও ঘুমিয়ে পড়েছে, ও সারা রাত ঘুমটা হয়নি, ওই জন্য আরও ক্লান্ত হয়ে পড়েছে, ঘুমাক। তো চলো আমি খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখানোর মতো টাটা। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, চলে এসে দেখো জল গরম বসিয়ে দিয়েছি। সোনা বাবাকে প্রথমে এসে খাইয়ে নিলাম, তারপরে জল গরম বসিয়েছি। এখনও কিছু কাটাকাটি করিনি, কালকে রান্নাটা কাটবো, তারপরে এইগুলো করে নিই, তারপরে কাটাকাটির দিকে যাচ্ছি। ঘুম পাচ্ছে, একটু শুয়েছিলাম। তো চলো জল গরমটা হোক, দেখতে থাকো। দেখো কফি বানানো হয়ে গেছে, আর এখানে রুটি ভিজানোটা হয়ে গেছে, এই যে। আর ওখানে চা জল গরম সব হয়ে গেছে, মাকে দিয়ে দেবো। এটা আমার, ও যেহেতু পাড়া স্পোর্টস হচ্ছে ওইখানে রয়েছে, ওই জন্য বাড়ি ঘরে নেই, ওই জন্য একটু বানাইনি, আসলে বানিয়ে দেবো। তো চলো মাকে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো কফি খাওয়ার পর সব বাসন কোসন মাজার পরে সব এগুলো কেটেছে, এই দেখো। এরপরে কালকে শীষ পালং হবে, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, কই মাছ। আর এইটা আমি কালকে মাথায় দেবো, ওই জন্য বেটে বুটে রেডি করে রাখলাম। আর ওখানে আলু আছে ওর তলায়, ওইটা ওখানে করে রাখলে না মাথায় দিতে সুবিধা হবে আমার। আর সোনা বাবাকে এখন একটু পড়াই, বই পড়াবো। তো চলো আজকের ভিডিওটা, আমি আর রাত্রে কিছু খাবো না, আমার এই কফি খেয়ে পেটটা ভরে রয়েছে, ভালো লাগছে না কিছু। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।